অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিকতার তাড়নায়, বিবেকের তাড়নায় এবং বাস্তবতার তাড়নায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে। সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে, তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে লালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মনে করি না। তবে যারা এখনও পদত্যাগ করেন নাই, সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন্টেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা না হয়, রাজনৈতিকভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয়, জুলুম করা না হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় সোচ্চার এবং সজাগ থাকব। পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেবা, আমাদের একটা মেডিকেল রয়েছে গোলাম মর্তুজা মেডিকেল সেন্টার, আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল এরিয়াগুলো আছে আমরা সেখানে ফার্মেসি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে সকল স্থাপনা রয়েছে দেখেন অনেক ক্ষেত্রেই ভেঙে শিক্ষার্থীদের মাথার উপরে পড়ে, মসজিদে নামাজ পড়তে গেলে মাথার উপরে পড়ে, খাইতে গেলে মাথার উপরে পড়ে। কি একটা আজব অবস্থা, কখন দুর্ঘটনা ঘটে আমরা বলতে পারি না। এগুলো টেম্পার টেস্ট করা এবং এগুলোকে সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা এবং সৌন্দর্য বর্ধন যে জায়গাগুলো আছে এগুলোকেও সংস্কার করা। পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা অনেক ক্ষেত্রেই আমাদের খেয়ালের বাইরে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট পড়াশোনা করছেন, স্বামী স্ত্রী তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা তাদের জন্য উদ্যোগ নিতে চাই যে অবশ্যই তাদের জন্য যেন একটা আলাদা আবাসনের ব্যবস্থা থাকেন।